আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে 01722764083 এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোরহানুদ্দিন স্বাগতম জানাচ্ছি প্রপার্টি শপের নতুন একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে। আজকে আমরা এসেছি হচ্ছে মাতুয়াইল শহরপল্লী এলাকায়। এটা বেসিক্যালি সাদ্দাম মার্কেট এলাকা হিসাবে পরিচিত। তো যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভার থেকে নেমে প্রথম যে টার্নিংটা আছে, এর মাঝখানে আর কোনো টার্নিং নাই, শনি আখড়া রায়েরবাগ মেডিকেলের পরে যে টার্নিংটা আছে, টার্নিংয়ের ঠিক বাঁ দিকেই হচ্ছে গিয়ে এই এলাকাটার অবস্থান। আর আপনার দর্শক দেখেছেন মাত্র অল্প 1 মিনিট দূরত্ব হচ্ছে গিয়ে মেইন রোডের, আপনারা বাসের আওয়াজও পাচ্ছেন। তো এই এলাকাতে এই প্রজেক্টটাতে এসছি আমরা। এটা হচ্ছে গিয়ে প্রজাপতি আরফি গার্ডেন। এই আরফি গার্ডেনের 1417 স্কোয়ার ফিটের 4টা ইউনিট পার ফ্লোরের এই যে বিল্ডিংটা আছে 10 কাঠার উপরে যেই প্লটটা, সেই প্লটটার ডিটেলস হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, সাথেই থাকুন। শুধু দর্শক, আমি আপনাদেরকে এখন নিয়ে এসেছি এই প্রজেক্টটার মধ্যে। তো এই প্রজেক্টটাতে যেই মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় যেটা রয়েছে, এর আশেপাশে কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিই। প্রজেক্টটা আমাদের সাথে দেখতে থাকুন, প্রজেক্টের অবস্থানটা কী অবস্থানে আছেন। তো এই এলাকাটা স্পেশালি একটা একাডেমিক একটা জোন হিসেবে পরিচিত, বিকজ এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে মহিলা মাদ্রাসা তামিমুল মিল্লাত মাদ্রাসা, ঠিক এই প্লটটা থেকে 5 মিনিটের দূরত্বে। আর এর ঠিক পাশেই রয়েছে, সাদ্দাম মার্কেটের পাশেই রয়েছে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। এই এলাকার অন্যতম একটা বড় এবং হচ্ছে গিয়ে বিখ্যাত একটা স্কুল এবং কলেজের প্রতিষ্ঠান। আর পাশেই রয়েছে হচ্ছে গিয়ে শামসুল হক খান স্কুল। যেই শামসুল হক খান স্কুল বাংলাদেশের তথা ঢাকার প্রথম 5টা স্কুলের মধ্যে একটা তাদের একাডেমিক রেজাল্ট দিয়ে, এবং এটা গত প্রায় 15-20 বছর যাবৎ তারাই তাদের ধারাবাহিকতা এটা বজায় রেখেছে। পাশাপাশি রয়েছে মেডিকেল, মা ও শিশু হসপিটাল মেডিকেল, যে মেডিকেলে হচ্ছে গিয়ে একটা বাংলাদেশের অন্যতম সেরা মা ও শিশু হসপিটাল এই পাশে। এছাড়া রয়েছে অসংখ্য মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম স্কুল, এবং এখান থেকে কোনাপাড়া এরিয়াটা সব কিছুই আপনি খুব কাছাকাছি এখান থেকে। এবং হচ্ছে অন্যান্য যে ব্যাংকের যে ফেসিলিটি আছে এখানে, সব ধরনের ব্যাংকিং সেক্টরের সব কিছু এখানে রয়েছে। এবং এখান থেকে মজার ব্যাপার হচ্ছে মতিঝিলে বাসে এখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্ব। শুধু দর্শক, আমি এখন আছি হচ্ছে গিয়ে এই যে প্লটটা আছেন, এই প্লটের যিনি স্বত্বাধিকারী আছেন তার সাথে এখন কিছু কথা বলবো, তার ডিটেলস ব্যাপারগুলো জানার জন্য। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমি আসলে অনেকগুলো আমার কোয়ারি আছে আর কি। হ্যাঁ, তো এইগুলো যদি আপনি আমাদের দর্শকদেরকে বলতেন যে আসলে কি এটা। তো জমির পরিমাণ এখানে কতটুকু আছে? এখানে তো জমি 10 কাঠা। 10 কাঠা জায়গা? জি। আচ্ছা, মানে 15% মতো। 15%।
আচ্ছা 15% হচ্ছে। রাজুক অনুমোদন আছে, এটা কয় তলায়? জি প্লাস না? জি হ্যাঁ না 10 তলা। 10 তলা আছে। আচ্ছা জি জি নাই রাজুকের অনুমোদন সব কাজ শেষ হয়ে গেছে সম্পূর্ণরূপে পাকা কমপ্লিট। আচ্ছা আচ্ছা। আর প্রতিটা ফ্লোরে কয়টা ইউনিট থাকবে? 4টা করে ইউনিট থাকবে। 4টা ইউনিট প্রতিটা ফ্লোরে। জি 4টা ইউনিট কি সেম? মানে হচ্ছে গিয়ে সব সমান, সবগুলো সমান? সব সমান হ্যাঁ। মানে হচ্ছে গিয়ে 1417 স্কয়ার ফিট এগুলো? হ্যাঁ এগুলো হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে। আর হচ্ছে গিয়ে মানে এখন এই যে রাস্তা সহ তো এখানে দুই পাশে রাস্তা, তো রাস্তা বাদ দিয়ে কতটুকু আছে এখানে? এই রাস্তা আমাদের 10 কাঠা জায়গা হচ্ছে আমাদের 15% জমি। জি 15% জমির মধ্যে আমাদের দুপাশে রাস্তা মোটামুটি 2% জমি চলে গেছে। 2% জমি বাদ দিয়ে আমরা মানে 13% ওকে। এই যে 1417 হচ্ছে গিয়ে স্কয়ার ফিট, এটা হচ্ছে টোটালটা, তাই তো? টোটাল না, এটা 2 শতক বাদ দিয়ে আমরা এখন 1417 পাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই 1417 তো হচ্ছে কি আপনার মানে তাহলে কার্পেটিং এরিয়া কতটুকু ইউজেবল? কতটুকু ইউজেবল আমাদের প্রায় 1300 মতন, 1310 স্কয়ার ফিটের মতো আছে। আচ্ছা শুধু দর্শক 1310 স্কয়ার ফিট আপনারা হচ্ছে কি এটা মানে অ্যাকচুয়াল কার্পেটিং এরিয়া হিসেবে আপনি এই ফ্ল্যাটগুলো থেকে পাবেন। আচ্ছা ভাইয়া, এখন আমার শুধু দর্শক আমি আসলে সবার যেটা রিকোয়ারমেন্ট জানার দরকার যে আসলে কিভাবে এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাব, মানে কেউ যদি এটা কিনতে চায় বা হচ্ছে গিয়ে এটাতে বুকিং দিতে চায়, সেক্ষেত্রে তার প্রসেসটা কিভাবে এখানে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, এই জিনিসগুলো যদি কাইন্ডলি আমাদের দর্শকদেরকে একটু যদি বলতেন যে আসলে ডিটেলসটা, যে প্রথমে একজন দর্শক আসলো বা একজন ক্লায়েন্ট আসলো, তাকে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, এটা একটু আমাদের একটু ক্লায়েন্টকে জানান। আমাদের এখানে 10 কাঠা জমি, আমাদের 13 শতক জমির উপরে আমাদের এই বিল্ডিংটা হচ্ছে। তার মাঝে 13 শতক জমির মধ্যে আমরা 4টা প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট করতেছি। হ্যাঁ, 4টা করে ইউনিটের মাঝে প্রতি ফ্ল্যাটে আপনি 31 পয়েন্ট সামথিং করে সে রেজিস্ট্রি পাবে আমাদের পক্ষ থেকে। আচ্ছা জি ওকে। আর লিফটের মানে নিচে পার্কিং এর ব্যাপারটা কি? পার্কিং এর জন্য আলাদা, যারা পার্কিং কিনতে চায় তারা পার্কিং কিনতে পারবে। পার্কিং এর জন্য পার্কিং এর মূল্য হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। আচ্ছা ওকে। তার মানে হচ্ছে গিয়ে কেউ যদি এখানে নিতে চায়, তার পার স্কয়ার ফিট বর্গ ফুট হচ্ছে গিয়ে 4600 টাকা করে পড়ছে, তাই তো? জি আচ্ছা। প্রতি বর্গ ফুট আমরা 4600 করে, 1417 স্কয়ার ফিটের এই মূল্য পড়ছে হচ্ছে গিয়ে 4600 টাকা। ওকে আচ্ছা গেল। এখন হচ্ছে গিয়ে যে আমি প্রসেসটা কি, তারপরে কি করব, তারপরে হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে বুকিং মানি কত? আমরা ফার্স্ট বুকিং মানি নিচ্ছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আচ্ছা তারপর 5 লক্ষের এগেইনস্ট আপনি কি দিবেন তাকে? আমরা একটা চুক্তিপত্র দেবো স্ট্যাম্পের মধ্যে, তার সাথে আমাদের একটা ডিড হবে, স্ট্যাম্পের মধ্যে হবে এটা, ডিডটা। আচ্ছা স্ট্যাম্পের মধ্যে হবে, ওই যে ডিটেইলস থাকবে, এটা ডিটেইল লেখা থাকবে, কিভাবে কাজটা করব ওটা লিখে থাকবে। আচ্ছা আর তারপরে স্টেপটা কি? 5 লক্ষ টাকা দিলাম আমি, দেওয়ার পর তারপরে আমার কাজ কি? তারপরে আমাদের গ্রাহকের কাজ হচ্ছে, সে যদি মনে করে যে আমি আগে জমিটা রেজিস্ট্রি করে নিয়ে নেব, তখন রেজিস্ট্রি বাবদ আমাদেরকে সে জমির মূল্য বাবদ 15 লক্ষ টাকা আমাদেরকে দিলে আমরা তাদেরকে জমিটা রেজিস্ট্রি করে দেবো। একদম মানে জমি ওই 15 লক্ষ টাকা দিলে রেজিস্ট্রি করে তার নামে যতটুকু অংশ আর কি, তার নামে অংশটা হবে হচ্ছে 31 অংশ, তাই তো? 31 পয়েন্ট সামথিং অংশ, এইটা আপনি রেজিস্ট্রেশন করে দিবেন। এখন ধরেন আমার কাছে 15 লাখ টাকা নাই, এখন সেক্ষেত্রে আমার অপশন, আমি কি নিতে পারবো না? হ্যাঁ পারবেন। কিভাবে? তখন আপনি 5 লক্ষ টাকা বুকিং দিয়ে আপনি এখন থেকে আমাদের প্রতি ছাদে 3 লক্ষ টাকা আপনি দিয়ে যাবেন। তারপরে একটা সময়ে আপনি জমিটা
রেজিস্ট্রি করে নিয়ে নেবেন। 3 লক্ষ টাকা মানে আমি যে দিব, আমি কি আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি আপনি আমার কাছে 3 লক্ষ টাকা চান তাহলে তো হইলো না, মানে সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা অবশ্যই আছে। হ্যাঁ, সেই ডিউরেশনটা হচ্ছে এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা একটা ছাদ করব, আমরা পরিকল্পনা করি। আচ্ছা, যে এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা এই 3 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তখন এই যে এই 3 লক্ষ টাকা দিবে, এটা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত উনি দিতে থাকবেন, তাই তো? জি। আচ্ছা, তারপরে যদি দেয়া শেষ হয় তখন ওনার নামে রেজিস্ট্রেশনটা হবে? না, এই রেজিস্ট্রেশনটা ইচ্ছা করলে আগেও নিতে পারবে, সেই 15 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, আমি 15 লক্ষ টাকা দিলাম না, কিন্তু আমি যে 3 লক্ষ টাকা দিতে গেলাম, শেষ সময় গিয়ে তখন হচ্ছে আমি রেজিস্ট্রেশন, তখন শেষ সময় কিন্তু শেষ হিসেবে হয়ে যাবে এবং ফ্ল্যাট একেবারে রেডি হয়ে যাবে। তখন তার 15 লক্ষ আর 20 লক্ষ কথা না, তো আপনার সাথে ওই 46 টাকা যে আমার মূল্য হয়ে চলি যত টাকা আসবে ওই টাকাটা, ওই 3 লাখ করে যে টাকা আপনি দিয়েছেন ওইটা মাইনাস করে যে টাকাটা থাকবে ওই টাকাটা দিয়ে দিলে সম্পূর্ণ আপনি দলিল নিয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর তার মানে এটা আপনারা শেষ করতে মানে আনুমানিক একটা, তো রাজুকের তো একটা প্ল্যান থাকে, ইঞ্জিনিয়ারদের একটা প্ল্যান থাকে, আনুমানিক কত বছরের মধ্যে আপনারা শেষ করবেন? আমরা তো 3.5 বছরের আমাদের একটা ডিউরেশন আছে, তার মাঝে আমাদের 6 মাস চলে গেছে। জি, 6 মাসে আমাদের 3 বছর, আর 3 বছর মধ্যে ইনশাআল্লাহ আমরা বাকি কাজ করতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আর কোনো ধরনের ঝামেলা পেপার সবকিছু কি আপডেটেড আছে? যখন উনি ডিড করবে আসবে, সকল পেপার ওরে সেটা আমরা দেওয়া হবে। আচ্ছা, সে দেখে শুনে বুঝে, জি, তার যদি ভালো হয়। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, খুব ব্যক্তিগত একটা ব্যাপার, মানে সেটা হচ্ছে কি এই যে রড গুলো যেগুলো আছে, হ্যাঁ, রড বা মেটেরিয়াল যেগুলো ইউজ করছেন, হ্যাঁ, সেগুলো আসলে মানে কি কেমন কি ইউজ করছেন আপনি কি যদি জানেন তাহলে শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। রডগুলো আমাদের মার্কেটের, আমরা যেহেতু কোন গ্রেডের, হ্যাঁ, ভালো মানের রডে আমরা দিচ্ছি। আমরা এই বিএসআরএম, একেএস, হ্যাঁ, এই ধরনের রডে আমরা ইউজ করে আসছি। অনেক সময় দেখা যায় যে বিএসআর জন্য গেলে রড পাচ্ছি না দোকানে, সেই সময় আমরা একেএস আনি। যদি একেএস যদি না পাই তাহলে আমরা ওই যে মাঝে মধ্যে জেডএসআরএম আনতে হয় কাজের স্বার্থে আর কি। আচ্ছা, তো এগুলো তত বেশি আনি না আমরা। ওকে। আর ইয়েতে কংক্রিট আর হচ্ছে কি সিমেন্ট এগুলোর ক্ষেত্রে? জি, এগুলোতে আমাদের মালের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আচ্ছা, কারণ আমরা নিজেরা করতেছি, নিজেরাও থাকবো, নিজেরা প্লট থাকবো এখানে, আমরা এখানে মাল নিয়ে কোনো ছাড় নেই। আচ্ছা, আপনি তো এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছেন, হ্যাঁ, তো এই প্রজেক্টে আপনারা যে ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো দিবেন এটা কি টাইপের, মানে টাইলস কোন সাইজের দিবেন, এগুলো কি কোনো ধরনের ফিক্সার? আমাদের একটা পরিকল্পনা করি, আমাদের একটা কন্ট্রাক্ট আছে। জি, এই যে স্টামে যে তার সাথে আমরা চুক্তি করবো না, ওইটার মধ্যে আমাদের সব ম্যাটেরিয়াল আছে। এখানে একটা মোটামুটি একটা প্রাইস দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, কোন মানের টাইলস দেওয়া যায় ওই ধরনের একটা প্রাইস দেওয়া আছে। এখন কেউ যদি চায় যে না আমি এই টাইপের টাইলস ইউজ করবো না আমার ফ্ল্যাটটার জন্য, হ্যাঁ, বা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে কোনো ধরনের অপশন আছে কিনা, আর ফ্ল্যাট গুলো কিভাবে পাবে? অপশন আছে। আমি যে এটা রেট দিয়া আপনাকে 4,600 টাকা রেট দিয়ে আপনারা এর মাঝে আমরা যে টাইলসটা আমরা দিয়েছি, জি, হ্যাঁ, ভিতরে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি, আপনি যদি মনে করেন না আমি এটা লাগাবো না, আমি আমার মনের মতো আরো ভালো লাগাবো, তাইলে আপনার এই আমাদের যে রেটটা আছে সেই রেটের উপরে আপনি যে মালটা আনবেন ওই অতিরিক্ত টাকাটা আপনি নিজে বহন করতে হবে। আচ্ছা, ওকে, আই গট ইট। আর ফ্ল্যাট গুলো কি ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? ডিস্ট্রিবিউশন এগুলো আপনাদের নির্দিষ্ট করে আমরা দেওয়া হবে। নির্দিষ্ট করে 3 লক্ষ টাকা দিয়ে দিলে তাকে আমরা এখনই আমরা তাকে জমিটা রেজিস্ট্রি করে দেবো। একদমই রেজিস্ট্রি খরচ কত পড়ে? রেজিস্ট্রি খরচ প্রায় 60,000 টাকা, একটু কম বেশি আর কি। আচ্ছা, ওকে। তার মানে 5 লক্ষ টাকা দিয়ে আপনি বুকিং করলে আপনি হচ্ছে গিয়ে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে, 30 থেকে 35 দিনের মধ্যে আমরা ছাদ করবো। হ্যাঁ, ছাদের পরে আমরা ছাদের সমস্যা 3 লক্ষ টাকা দিবে। আচ্ছা, যদি জমি রেজিস্ট্রি না নেয়, আচ্ছা, আর না হচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে সে বুকিং মানি দিয়ে আর 15 লাখ টাকা দিলে তাকে আমরা জমিটা রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা, পরবর্তী সাথে সে আমাদেরকে 3 লক্ষ টাকা করে দিয়ে যাবে। সো এইটা দেখলাম যে নিচের সব কাজ শেষ হয়ে গেছে। জি, নিচে আমাদের আসলে এই ধরনের আমাদের ডেভেলপার কোম্পানির বা আমাদের এই যে এই
কনস্ট্রাকশন কাজের কাজ মূলত কাজটাই হচ্ছে নিচে। আচ্ছা, নিচে কাজটা এখন যে পজিশন দেখতেছেন ধরে নিতে পারে আমাদের 30% কাজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা শুধু ছাদ টানবো। আচ্ছা, ছাদ টানবো, উপরে চলে যাবো। আচ্ছা, আপনি যে বললেন যে হচ্ছে কি যে জমি রেজিস্ট্রেশন সহ বা ইয়ে করা যে ফ্ল্যাটের, সেক্ষেত্রে কত জমির কত অংশ পাবেন? সেখানে আমাদের এই মনে করেন যে না 15% জমির জি এই 36 দিয়ে ভাগ করলে জি যা পাবে, আচ্ছা, সেটা মনে হয় 31.5% মতো সেটা। আচ্ছা, আচ্ছা, এটা রেজিস্ট্রির মধ্যে আপনি চলে আসবে। আচ্ছা, ওকে। তার মানে এখানে হচ্ছে কি এখন পাইলিং আর হচ্ছে কি বেসমেন্ট মানে ইয়ে তো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে কি উপরের দিকে যাবে। আছে মূল কাজটা কিন্তু করে ফেলেছে আমাদের। আচ্ছা, এখন শুধুমাত্র জাস্ট উপরের দিকে ছাদের শুধু দর্শক আবারও বলছি, এই লুক্রেটিভ জায়গাতে সাদ্দাম মার্কেটের এলাকা বা হচ্ছে মাতুয়াইলের এই এলাকাটাতে, যেটা বিশ্ব রোডের পাশে মেডিকেল এবং সাদ্দাম মার্কেটের মাঝখানের জায়গা, যেখানে টার্নিংটা নেয়, বাসের টার্নিংটা নেয়, এখানে প্রথম একটা টার্নিং আছে, এই টার্নিং এর ঠিক পাশেই যেই এই মক্কা চত্বর শহরপল্লী এলাকাতে প্রজাপতি আরফি গার্ডেনে আপনারা যদি ফ্ল্যাট বুকিং করতে চান বা হচ্ছে কি ফ্ল্যাট নিতে চান, তাহলে অতি সত্বর প্রপার্টি শপ ঢাকার যে নাম্বারটা আছে 01722764083 আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং হচ্ছে এখানেও দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করুন। সো 4600 টাকা করে হচ্ছে গিয়ে যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে চান অতি দ্রুত হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের একটা ব্যাপার আছে যে অনেক একটা অভিযোগ আছে আর কি, যে ভাই আমরা তো টাকা দিলাম, টাকা দেওয়ার পর হ্যান্ড ওভার করে দেওয়ার কথা হচ্ছে গিয়ে 3 বছরের মধ্যে, দেখা গেল যে হচ্ছে গিয়ে এটা 5 বছর 4 বছর চলে গেছেন। তো ওই কাজটাতে গ্যারান্টিটা কি? মানুষের মানে একটা মানুষের তো ড্রিম থাকে, একটা মানুষের স্বপ্ন থাকে যে সারা জীবন আমি একটা হচ্ছে গিয়ে একটা বাড়ি করব বা একটা ফ্ল্যাট কিনবো। তো মানে আমাদের চারপাশে যে পারিপার্শ্বিক পরিস্থিতি, ওইখানে তো আপনারা জানেন যে আসলে ম্যাক্সিমাম ডেভেলপাররা এই কাজটা করে থাকে আর কি, যে সময় মতো হ্যান্ড ওভার করে না বা ওরকম কিছু। সেই অথেন্টিকেশনের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা থেকে আপনারা কি বলবেন আমাদের দর্শকদেরকে, মানে কনফিডেন্স, আমি এখানে যে ফ্ল্যাট কিনবো সেখানে আমার আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়, আমাকে একটু যদি কাইন্ডলি বলতেন। আসলে বিষয় হচ্ছে সবার মানে ব্যাপারটা বোঝাতে পারছি যে এটা সবার খুব কষ্টের টাকা। হ্যাঁ, আসলে জীবনে মানুষ বাড়ি একটাই করে, একটা ফ্ল্যাটে চায়। আমরা আরো প্রজেক্ট করেছি, আমরা যথাযথভাবে যথা সময়ে যথা নিয়মে এমন নাম্বার ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এগুলা করে নিয়ে আসছি। আমরা আরো যে প্রজেক্টগুলো করেছি আমাদের ওখানে কোনো এই ধরনের কোনো এই সময় বর্ধিত বা কারোর সাথে কোনো প্ররোচনা প্রতারণা আমরা হয় নাই, করিও নাই, আর এই নিয়ে আমরা বুঝিও না। আর আপনারা তো বাড়িওয়ালা, এখানে আমরা এখানে বাড়িওয়ালা, যে আমাদের সবাই যারা আপনাকে মালিক আছে, আমরা এখানে সবাই ফ্ল্যাট আছে, আমাদের থাকি এখানে। আমরা আমাদের ইচ্ছা করলে আমরা এই যে চলে যাই, এমন করে আমাদের কোনো আপনাদের নিজস্ব বাসা বাড়ি আমাদের এখানে আছে, আমাদেরকে ধরতে পারবেন। আর আমরা মনে করি আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এমনকি আমাদের কাছে আসলে আপনারা ঠকবেন না, আমরা জিতে যাবেন। আর প্রবাসী ভাই যারা আছেন, যারা যে চিন্তা করতেছেন আপনারা যে বুকিং দিলে বা কাজ করলে সময় পাবেন না, আসলে সেটা আমাদের কাজেই পরিচয় হবে, আমাদের কাজেই আমরা আপনাদের সাথে পরিচয় হবে। সেই মন্তব্যটা করা আপনার স্বাভাবিক, এটা হয়তো আমি করি না, অন্যরা করে ফেলেছে, করে আমরা এগুলো করি নাই, আমরা ইনশাল্লাহ করবো না। আমরা যথাসময় ইনশাল্লাহ আমরা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার আপনাদেরকে করবো বলে আমি ইনশাল্লাহ আশাবাদী। দর্শক, আসলে প্রপার্টি শপ ঢাকার যেই দর্শক যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমাদের এই পেজটাকে ভালোবাসেন, তারা যদি এই টাইপের ভিডিও আরো বেশি বেশি পাইতে চান, তাহলে অবশ্যই হচ্ছে কি এটাকে লাইক করেন, শেয়ার করে দেন। আমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে কি আসলে স্বপ্নের একটা বাড়ি, ফ্ল্যাট যেটাই হোক না কেন, কেনার আগে অবশ্যই হচ্ছে গিয়ে তার ডিটেইলস, মানে পেছনে ব্যাকলটে যাবতীয় যে হচ্ছে গিয়ে পেপারস, মানে হচ্ছে গিয়ে জমি রেজিস্ট্রেশনের কাগজ, খাজনা খারিজ যা যা আছে, নামজারি, তারপর ট্যাক্সেশন, মিউটেশন যা যা আছে, সব কিছু হচ্ছে গিয়ে আপনারা চেক করে তারপরে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে কাজে হাত দিবেন বা হচ্ছে গিয়ে কারোর সাথে হচ্ছে গিয়ে লেনদেনের মধ্যে যাবেন আর কি। এটা হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগতভাবে হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি। আপনারা আগে পুরোপুরি সবকিছু চেক করবেন, পেপার সিলেটেড ব্যাপারগুলো, তারপরে সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা যদি মনে করেন যে হচ্ছে গিয়ে আপনারা সবকিছু ওকে আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনারা ফ্ল্যাট কিনবেন। তো এইটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর এইটাই লাস্ট। আপনার গ্রামের বাড়ি কোথায়?
কুমিল্লা। কুমিল্লা, ও আচ্ছা। এই জায়গার একটা মজার জিনিস আছে সুধী দর্শক, সেটা হচ্ছে কি এখান থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম খুব কমিউনিকেশন, যেহেতু এটা ঢাকা চিটাং হাইওয়ে, এখান থেকে কুমিল্লা যেতে 1.5 ঘন্টা লাগে। খুবই মানে এখান থেকে উত্তরা যেতে যে সময় লাগে তার থেকে কম সময় হচ্ছে আপনি কুমিল্লা যেতে পারেন। তো এই জনের লোকজন মনে হয় এখানে একটু বেশি, তাই তো? হ্যাঁ, জি জি জি, আমাদের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই লোক। ব্যাপার, যেখানে থাকুন ভালো থাকুন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।